আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব বড় চিংড়ি মাছ ভুনা রেসিপি। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার শুরুতে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, চিংড়িগুলো ভাজার জন্য। চিংড়িগুলো আমি ভাজার জন্য আগে হালকা লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখন আমি গরম তেলের ভিতরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে আমি চিংড়ি মাছগুলো বড় পা আছে ওইগুলো সহই নিয়েছি, ওগুলো খাওয়া যায়। এই যে আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন লোক মনে হয় দুনিয়ায় কমই আছে। আমার তো ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ একটা ফেভারিটের খাবার। এই যে আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। ওই প্যানের ভিতরে আমি এখন আর একটু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি এখন ভেজে নেব সুন্দর করে সফটভাবে। যখন দেখব পেঁয়াজগুলো স্মুথ হয়ে এসেছে তখন আমি এটার ভিতরে একটু হালকা পানি অ্যাড করে দেব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য। এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিলাম রান্নার জন্য। তারপরে হচ্ছে যে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি এগুলোর ভিতরে তো অন্য কোনো আর মশলা যায় না, আদা রসুন শুধু এগুলো দিয়ে করতে হয়। আদা রসুন দিলে এটার স্মেলটা থাকে না, সুন্দর যে একটা চিংড়ি মাছের স্মেল আছে ওটা আর পাওয়া যায় না, এজন্য এগুলো দিয়ে আমি বুনো করব। এই যে আমার মশলা কষানো শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে এখন আমি মশলার ভিতরে কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। যে চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি একটু পানি অ্যাড করে দেবো রান্নার জন্য। চিংড়ি মাছ রান্না করতে বেশি পানি লাগে না, অল্প পানিতেই রান্না করা যায়। এটা তেলে ভেজেও খাওয়া যায় এমন একটা মাছ এটা। এই যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই যে এখন আমি এটাকে পানি দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আমার রান্না প্রায় শেষ, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।